আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ পাওয়ার সাথে সাথে তার স্ত্রী সন্তানদেরকে তৈরি হতে বললেন। স্ত্রী সন্তানদেরকে তৈরি করে এক ব্যাগ খেজুর আর এক মশক পানি নিয়ে ফিলিস্তিন থেকে সুদূর মক্কার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। দুইজন তিনজন মানুষ, একজন ছোট নাবালিগ শিশু যে এখন পর্যন্ত দুধ খাওয়া ছাড়ান দেন নাই, একজন মহিলা, আরেকজন আল্লাহর পয়গম্বর, তিনজন সঙ্গী মিলে ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলার ইচ্ছায় সেখানে পৌঁছে গেল। ওই সময় মক্কাতুল মুকাররমা এত জাঁকজমকপূর্ণ ছিল না। মক্কা শহর ছিল মরুভূমি, শুধুমাত্র আল্লাহ তাআলার ঘর কাবা ঘরের একটা চিহ্ন অবশিষ্ট ছিল। এছাড়া মরুভূমি আর মরুভূমি, যদি যেই দিকে তাকায় শুধু বালু আর মরুভূমি দেখা যায়, কোনো মানুষজন দেখা যায় না, কোনো ঘর বাড়ি দেখা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর মরুভূমির ভিতরে তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার প্রিয়তম স্ত্রীকে সেই মরুভূমির ভিতরে রেখে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজে তাদেরকে ওখানে রেখে তার গন্তব্যে সফর করতে শুরু করে দিলেন। এই আল্লাহর ঘর এই পৃথিবীতে সর্বপ্রথম যার মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। তিনি কে? তার সাথে আমাদের সম্পর্ক কি? তিনি আমাদের পিতা, তিনি আমাদের পিতা। হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন আল্লাহ তাআলার নির্দেশে। প্রত্যেক পয়গম্বরের হাতে কাবা ঘরের এক একটা ইট আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরের হাত থেকে কাবা ঘরে দিয়েছে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় এই কাবা ঘর, যেমন নূহ আলাইহিস সালামের সময় বিশাল বড় প্লাবন হয়েছিল, সেই প্লাবনে এই কাবা ঘর তার স্থানে ঠিক ছিল, কিন্তু তার নির্মাণাধীন অবস্থা, কাঠামো সেটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, ঠিক ছিল না, নষ্ট হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় পরিত্যক্ত থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন, তিনি আবার তার বন্ধু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার মাধ্যমে আবার নতুন করে কাবা ঘর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা পয়গম্বরকে ভালোবাসেন। প্রত্যেক পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনে আমাদের প্রতিনিধি হিসেবে এসেছিলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন, কোন পয়গম্বরকে, তার বন্ধুকে ভালোবাসেন, এই ভালোবাসা বেশি হওয়ার কারণে মাঝে মধ্যে বিভিন্ন ভাবে পরীক্ষা করতেন। কি করতেন? পরীক্ষা করতেন। দুনিয়াতে আমরা যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি, তাদের উপরেই আমরা আমাদের কর্তৃত্ব, তাদের উপরেই আমরা আমাদের ইচ্ছাগুলা, চাহিদাগুলা বেশি চেয়ে থাকি, ঠিক কিনা? যাদেরকে বেশি মহব্বত করি তাদের প্রতি আমাদের আশা থাকে একটু বেশি। যাদেরকে আমরা ভালোবাসি বিভিন্ন সময় আমরা ভালোবাসাটা পরীক্ষা করি, যে দেখি সে আমাকে আগের মতো ভালোবাসে কিনা। হয় কি হয় না? হয়। দুনিয়াতে যেমনি ভাবে আমরা আমাদের মহব্বতের মানুষকে মাঝে মধ্যে পরীক্ষা করি, তাদের ভালোবাসা পেয়ে তাদেরকে ভালোবেসে অনেক কিছু আশা করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে একটু বেশি ভালোবাসতেন, যেহেতু খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু ছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে একটা পরীক্ষা নিয়েছিলেন। তার কাছ থেকে অনেকগুলোই পরীক্ষা নিছে, এর মধ্যে একটা বিশেষ পরীক্ষা। তার বয়স ৮০ বছর হয়ে গেছে, কিন্তু তাকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত বছর হয়ে গেছে? কিন্তু তার কোনো কি নাই, সন্তান নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ৮০ বছর বয়স পর্যন্ত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দিলেন না, ৮০ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে চক্ষু শীতলকারী একটা সন্তান আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। ৮০ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দান করলেন, যার নামকরণ করা হলো হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ। হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, সকলে মনোযোগ সহকারে শুনেন। প্রশ্নটি হলো, একটা মানুষ যার সন্তান নাই, দীর্ঘ সময় অপেক্ষা করার পর, সবর করার পর, ধৈর্য ধারণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে একটা সন্তান দান করে, ওই ব্যক্তি তার নিজের চাইতেও বেশি ওই সন্তানকে মহব্বত করে, ঠিক কিনা? যেহেতু অনেক সাধনার পর, অনেক ধৈর্য সবর করার পর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ঠিক তেমনি ভাবে ইসমাঈল আলাইহিস সালামকে এত মহব্বত করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলো যে আমার বন্ধুকে সন্তান দেওয়ার পর অধিকাংশ সময় সে তার সন্তানের সাথে কাটায়। দুনিয়াতে আপনি যাকে মহব্বত করবেন, যাকে ভালোবাসবেন, সে যদি আপনাকে রেখে অন্য কারোর সাথে বেশি সময় পার করে, অন্য কারোর সাথে বেশি সময় থাকে, এটা আপনার কাছে ভালো লাগবে না, আমার কাছে এটা ভালো লাগবে না, ঠিক কিনা? ভালোবাসার ভাগ দুনিয়াতে আমরা কেউ দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য সন্তান দেন নাই, আবার সন্তান দিল, দিয়ে আবার নতুন একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিতে চান। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যারা পয়গম্বর হন দুনিয়াতে তারা নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই, এরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট বহন করে। এরপরেও কত পদে পদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার ভিতরে ফেলেছেন। তাদের মতো ভয়ঙ্কর কঠিন পরীক্ষায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে ফেলতো, আমরা কোশ্চিনকালেও এই পরীক্ষায় আমরা বিজয় লাভ করতে পারতাম না। ১ নম্বরে সন্তান দেয় নাই, ২ নম্বরে আল্লাহ তাআলা সন্তান দিছে, এবার সন্তানকে একটু বেশি মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বন্ধু অনেক সময় দিলা সন্তানকে, এবার সন্তান এবং স্ত্রীকে যাকে সবচেয়ে বেশি মহব্বত করো, হাজেরা আলাইহিমাস সালাম, এই দুইজন মহব্বতের মানুষকে এমন একটা জায়গায় রেখে আসবা যেখানে কোনো মানুষ নাই, জন নাই, মরুভূমি, গাছপালা, তরুলতা কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতেছেন? কষ্ট হয় আপনাদের? একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ১ নম্বরে তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সন্তান দেন নাই, ২ নম্বরে সন্তান দিয়া আবার পরীক্ষা দিলেন। কি পরীক্ষা? এই তোমার সন্তানকে, কলিজার টুকরা সন্তান যে এখন পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়া ছাড়ে নাই, এই সন্তান এবং এই স্ত্রী যাকে তুমি সবচেয়ে বেশি মহব্বত করো, এই দুইজনকে এমন একটা জায়গায় রাইখে আসবা যেই জায়গায় কোনো মানুষজন নাই, মরুভূমি, গাছপালা, তরুলতা কিছু নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে
আদেশ পাওয়ার সাথে সাথে তার স্ত্রী সন্তানদেরকে তৈরি হতে বললেন। স্ত্রী সন্তানদেরকে তৈরি করে এক ব্যাগ খেজুর আর এক মশক পানি নিয়ে ফিলিস্তিন থেকে সুদূর মক্কার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। তিনজন মানুষ, একজন ছোট নাবালিগ শিশু যে এখন পর্যন্ত দুধ খাওয়া ছাড়ান দেন নাই, একজন মহিলা, আরেকজন আল্লাহর পয়গম্বর, তিনজন সঙ্গী মিলে ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলার ইচ্ছায় সেখানে পৌঁছে গেল। ওই সময় মক্কাতুল মুকাররমা তো জাঁকজমকপূর্ণ ছিল না। মক্কা শহর ছিল মরুভূমি। শুধুমাত্র আল্লাহ তাআলার ঘর কাবা ঘরের একটা চিহ্ন অবশিষ্ট ছিল। এছাড়া মরুভূমি আর মরুভূমি, যদি যেই দিকে তাকাই শুধু বালু আর মরুভূমি দেখা যায়, কোনো মানুষজন দেখা যায় না, কোনো ঘর বাড়ি দেখা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর মরুভূমির ভিতরে তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার প্রিয়তম স্ত্রীকে সেই মরুভূমির ভিতরে রেখে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজে তাদেরকে ওখানে রেখে তার গন্তব্যে সফর করতে শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সন্তান রেখে ওখান থেকে চলে আসতেছিল, পিছন থেকে তার স্ত্রী ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্বামী, হে আমার প্রিয়তম স্বামী, এই মরুভূমির ভিতরে যেখানে ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো ভালো পরিবেশ নাই, এমন কঠিন পরিবেশের ভিতরে এমন একটা ভয়ঙ্কর জায়গায় আপনি আমাদেরকে এভাবে একা কেন রেখে চলে যাচ্ছেন? আপনি কি আমাদেরকে এই প্রশ্নের উত্তরটা দেয়া যাবেন? প্রশ্ন করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। উনি ওনার পথে হাঁটতে শুরু করলেন। পিছন থেকে আবার ডাক দিয়ে বলতেছে, হে আমার স্বামী, আপনি কি আল্লাহ তাআলার নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? আল্লাহ তাআলার আদেশে আপনি কি আমাদেরকে মরুভূমির ভিতরে রেখে যাচ্ছেন? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমার সন্তান, আমার আল্লাহ তাআলার আদেশে আমি তোমাদেরকে এই জায়গায় রেখে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওই জায়গায় আমার আপনার স্ত্রীরা যদি থাকতো, ইমাজিন করেন, একটু ভাবেন, এমন একটা ভয়ঙ্কর জায়গা, ঘর নাই, বাড়ি নাই, থাকার ভালো পরিবেশ নাই, খাবারের কোনো পরিবেশ নাই, এমনকি পানি যে পান করবে এমনও কোনো পরিবেশ নাই। এমন একটা জায়গায় আমার স্ত্রী আর সন্তানকে রাইখা আমি যদি তাদেরকে রাইখা হাঁটতে শুরু করি উল্টা পথে, বলি আমার সাথে আসতে পারবা না, এই জায়গায় থাকা লাগবে, আমার আপনার স্ত্রীরা ওই জায়গায় থাকলে কি করত? দইরা জবাই দিত, ঠিক কিনা? হ্যাঁ, আমার রেখায় এক পয়সা সামনে আগাইতে পারবো না, ঠ্যাং ভাইঙ্গা ওই জায়গায় বসে রাখতো। এটাই বাস্তব। কত বড় ন্যাক্কারিনী স্ত্রী আমাদের সময়ে আমরা পাই নাই, এটাই সত্য কথা। কিন্তু পয়গম্বরের স্ত্রী কি করেছেন? প্রথমবার প্রশ্নের উত্তর দেয় নাই, কিছু মনে করে নাই। দ্বিতীয়বার প্রশ্ন করলো আর উত্তরে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছে। প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে স্ত্রী জানায়া দেন, যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি আমাদেরকে এখানে রেখে যান, আমি হাসি মুখে খুশির সঙ্গে এই মরুভূমিতে থাকার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই মরুভূমির ভিতরে আমার তাবু লাগবে না, খাবারের জন্য পানি লাগবে না, আমার কোনো লোকজন লাগবে না, আমার আল্লাহর খুশির জন্য আমি এখানে খুশি মনে কোনো কষ্ট ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া থাকার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিল তো চিন্তা করেন।
আমাদের সময়কার স্ত্রীরা স্বামীদেরকে এত পরিমাণে মানে না, তাদেরকে দ্বীনের জন্য আদেশ দিলে ইসলামের কোন নির্দেশ তাদেরকে পালন করতে বলা হইলে স্বামীর বিপক্ষে চলে যায়। এমন ব্যবহার তারা স্বামীর সাথে করে যেই ব্যবহারে স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমাদের সমাজে, আমাদের দেশে অনেক পুরুষ আছে যারা নিজের সম্মান রক্ষার জন্য, সমাজে নিজের ইজ্জত রক্ষা করার জন্য সবসময় চুপ থাকে। একজন স্ত্রীর জ্বালা সহ্য না পারে, করতে না পারে মানুষের কাছে বলতে, এরকম অনেক মানুষ আছে, আমার সাথে শেয়ার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল নারীদের থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার কলিজার টুকরা সন্তানকে মরুভূমির ভিতরে রেখে উনি ওনার নিজ গন্তব্যে চলে গেলেন। এইদিকে অল্প খাবার নিয়ে এসেছিল, অল্প কিছু খেজুর আর অল্প একটু পানি নিয়ে এসেছিল। পানি শেষ হয়ে গেছে, খাবারও শেষ হয়ে গেছে। দুধের শিশু মা যদি খেতে না পারে সন্তানকে কোথা থেকে খাওয়াবে? এমন সময় পানির পিপাসায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছটফট করে কান্না করে, মায়ের মন সন্তানের কান্না সহ্য করতে পারে না। সন্তান যখন পানির জন্য কান্নাকাটি করে, ছটফট করে আর জোরে জোরে কান্না করে, মায়ের মন তো মানে না। পানির খোঁজে মরুভূমির ভিতরে মা পাগল হয়ে ছোটাছুটি করতেছে। একবার দৌড় দিয়ে সাফা পাহাড়ে চলে যায়, আরেকবার দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে চলে যায়। এভাবে করে সন্তানের মুখে এক ফোঁটা পানি দেওয়ার জন্য মা পাগলের মতো ছুটতে থাকে। সাফা পাহাড়ে যখন উঠে, ওখান থেকে নেমে যখন আবার মারওয়া পাহাড়ে যাবে, জায়গাটা নিচু ছিল, নিচু জায়গা, যেখান দিয়ে পথ অতিক্রম করার সময় নিজের সন্তানের দিকে তাকাইলে সন্তানকে দেখা যেত না। ওই জায়গাটা একটু দ্রুত পার হওয়ার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পথটুকু তাড়াতাড়ি অতিক্রম করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় দিয়েছেন, দৌড়ায় যেতেন। সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ের মাঝখানে একটু সমতল জায়গা ছিল। এই সমতল জায়গাটুকু দ্রুত অতিক্রম করার জন্য হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় দিয়ে যেতেন। কারণ মরুভূমির ভিতরে অনেক প্রাণী আছে, ভয়ঙ্কর প্রাণী। ইসমাঈল আলাইহিস সালাম তো ছোট শিশু, মায়ের অনুপস্থিতিতে যদি কোনো ভয়ঙ্কর প্রাণী এসে সন্তানের উপরে আঘাত করে আক্রমণ করে, এই সন্তানকে তো বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? এই জন্য মায়ের জন্য চক্ষু আড়াল না হয়, দ্রুত পথ অতিক্রম করার জন্য ওই জায়গাটুকু এক পাশ থেকে আরেক পাশে দৌড় দিয়ে যেত। এভাবে করে 7 বার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পাগল পারা হয়ে দৌড়াতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দৌড় এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দৌড় এত বেশি ভালো লেগেছে, এত বেশি পছন্দ হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় দিয়ে গেছে। আল্লাহ তাআলাকে দোষারোপ করে নাই, বলে নাই আল্লাহ তাআলা কি শুধু আমাকেই পাইছে পরীক্ষা করার জন্য? আল্লাহ তাআলা কি না বলে এই শিশুটাকে দেখে না? আল্লাহ তাআলা কি জানে না আমি খাবারের অভাবে আছি, পানির অভাবে আছি? একবারও আল্লাহ তাআলার উপরে দোষারোপ না করে, কোনো আপত্তি না করে, কোনো প্রশ্ন না করে পানির সন্ধানে যে দৌড় দিয়েছিল, ওই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করার জন্য মদিনায় যাবে, মক্কায় যাবে, প্রত্যেকেই 7 বার সফা এবং মারওয়া পাহাড়ে 7 বার সাই করতে হবে, দৌড় দিতে হবে। যদি কোনো ব্যক্তি ওই জায়গায় 7 বার দৌড় না দেয়, ওই হাজির হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ।
এত বেশি পছন্দ হয়েছে ওই দৌড়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সবার উপরে ওই দৌড়টাকে একটা ইবাদত বানায় ফেলছে। যখন পানি খুঁজতেছিল হন্য হয়ে, হঠাৎ করে তাকায় দেখে তার শিশু, তার কলিজার টুকরা সন্তানের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা তৈরি হয়ে গেছে, জমিন থেকে পানি উঠতেছে। এত বেশি পানি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে পানি অতিবাহিত করতেছে, উঠাইতেছে। পানি দেখে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে দৌড়ে এসে পানির কাছে গেলেন। পানির কাছে যাওয়ার পর নিজ হাত দিয়ে সেই পানির চারদিকটা আটকায় দিল। মুফাসসিরিন কেরামগণ বলেন, ওই যে জায়গা যেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে ফেরেশতার মাধ্যমে পানি উত্তোলন করতেছিল জমিন থেকে, ওই জমিনের পানি যদি হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটকায় না দিতেন, কিয়ামত পর্যন্ত পানি উঠে পুরো পৃথিবী পানি দিয়ে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। পানি যদি সে আটকায় না দিত, এত পরিমাণে পানি ওখান থেকে উঠতেছিল, পুরো পৃথিবী পানি দিয়ে ভরে যেত, ওটা সমুদ্র হয়ে যেত, সাগর হয়ে যেত। ওই যে পানি, যেখান থেকে পানি উত্তোলন হতেছিল গায়বী ভাবে, সেই জায়গার নাম হচ্ছে জমজম কূপ। সেই জায়গার নাম কি? জমজম কূপ। জমজমের পানি, যেই পানি পান করলে তৃষ্ণাও মিটে, খিদাও মিটে। সুবহানাল্লাহ। আবার অনেক অসুস্থ মানুষ সুস্থতার শিফার উদ্দেশ্যে পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করে দেন। এই জমজম কূপ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর এবং সন্তানের পানির অভাবে, পানির আর্তনাদে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপ আমাদেরকে দান করেছেন। যখন এই জমজম কূপ দান করা হলো, তখন গায়বী ভাবে একজন বলতেছিল, হে আল্লাহ তাআলা, পয়গম্বরের স্ত্রী তোমরা শুনে নাও, অতি শীঘ্রই তোমার এই সন্তান তার বাবার সাথে মিলে এই জায়গায় একটি ঘর নির্মাণ করবেন, ঘর পুনর্নির্মাণ করবেন। আর সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। যিনি নির্মাণ করাবেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। গায়বী আওয়াজ আসলো, চিন্তা করো না, ভয় পাইও না, খুব তাড়াতাড়ি এই জায়গায় একটি ঘর পুনর্নির্মাণ হবে, যেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। আর যিনি নির্মাণ করাবেন এই সন্তান এবং তার বাবার মাধ্যমে তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। তার সন্তানের জীবনের শুরুতেই একটা পরীক্ষা হয়ে গেল, তার স্ত্রীর জীবনের শুরুতে একটা পরীক্ষা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে পরীক্ষা করলেন, তারা সবাই আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ হয়ে গেছে। এরপরে যখন মরুভূমির ভিতরে জমজম কূপ নির্মাণ হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে পাখি আসতো পানি পান করার জন্য। দূর দূরান্ত থেকে ওই জমজম কূপে পানি পান করার জন্য পাখিরা আসতো। এটা দূর থেকে বড় বড় ব্যবসায়ীরা ওই সময় মাসের পর মাস সফর করতো, এক দেশ থেকে আরেক দেশে পণ্য সরবরাহ করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, বিক্রি করার জন্য। তারা একবার পানির তালাশ করতে করতে জমজম কূপের কাছে এসে হাজির হইল। জমজম কূপের কাছে এসে হাজির হওয়ার পর হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জমজম কূপের মালিক হিসেবে গণ্য করে তার কাছ থেকে পানি ক্রয় করার চিন্তা করলো, পানি কিনতে চাইল। বলল, আপনি এই কূপের মালিক। অনেক লম্বা ঘটনা, সময় কম, সংক্ষেপে বলি। আপনি এই কূপের মালিক, আপনার কাছ থেকে আমরা পানি ক্রয় করতে চাই, কিনতে চাই। আমরা যেহেতু ব্যবসা করি, দূর দূরান্ত থেকে সফর করে এসেছি, আবার অনেক দূরে সফর করে যাব। তো হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি বিক্রি করতে রাজি হইলেন না। উনি বললেন, আমি পানি কোনো টাকার বিনিময়ে বিক্রি করব না, তবে এই কূপের মালিক যেহেতু আপনারা আমাকে বানাইছেন, একটা শর্তে আমি আপনাদেরকে পানি পান করাইতে পারি, পানি দিতে পারি। শর্তটি হলো, এখানে বসতি স্থাপন করতে হবে। এখানে কি স্থাপন করতে হবে? বসতি স্থাপন করতে হবে।
এখানে ঘর নির্মাণ করতে হবে, এখানে থাকতে হবে, এখানেও একটা বাণিজ্যিক বাজার তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। ওইখান থেকেই আস্তে আস্তে ব্যবসায়ীরা থাকতে শুরু করে, ওখানে মানুষজন হয়, মানুষ এত পরিমাণে হয়, এত পরিমাণে ব্যবসা হয়, এত পরিমাণে ফল, এত পরিমাণে খাবার, এত পরিমাণে পানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে দিয়েছিলেন, যা তার পয়গম্বর স্ত্রী সন্তানকে রেখে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানকে, আমার স্ত্রীকে এমন এক ভয়ঙ্কর জায়গায় রেখে যাচ্ছি যেখানে খাবার নাই, পানি নাই, ফল নাই, কিছু নাই। তুমি আমার এই সন্তানকে এবং আমার এই স্ত্রীকে যেই জায়গায় রেখে গেলাম সেই জায়গায় খাবার, পানি, ফলের ব্যবস্থা করে দিও এবং ভবিষ্যৎ উম্মার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নামাজ কায়েমের সুব্যবস্থা তুমি করে দিও। এইভাবে দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শূন্য মরুভূমি থেকে আজকে এই মক্কা মুকাররমা, মক্কাতুল মুকাররমা এত বড় শহর আল্লাহ তাআলা বানায় দিয়েছে। এই আলোচনা এখানেই শেষ নয়, আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আগামী জুমায় পরবর্তী অংশে আলোচনা হবে ইনশাআল্লাহ।